অনলি এরকম একটা জিনিস যে আমাদের জাস্ট খালি একটা রক্ত সম্পর্কে গোত্রই বুঝাবে আসাবিয়া? না, আমাদের একটা গোত্র, আমাদের একটা গোষ্ঠী, আমার বাবা আমার যে গোষ্ঠী, মানে আসাবিয়া কি আমি তাদের ভিতর বিলং করলেই আসাবিয়া থাকবে? আসাবিয়ার কি অন্য কোনো ভেরিয়েশন থাকতে পারে কিনা? তো আসাবিয়া আসলে এটা একটা আমব্রেলা টার্ম, মানে এটা হচ্ছে একটা বড় টার্ম। এইটার আন্ডারে আমরা যে মডার্ন ন্যাশনালিজম, মডার্ন হচ্ছে প্যাট্রিয়টিজম, তারপরে গ্রুপ ফিলিংস, ঠিক আছে, বা শেয়ারিং ফিলিংস, এই জিনিসগুলো আসে। মানে আসাবিয়া নট নেসেসারি জাস্ট আপনি আপনার বাবা মা যে বংশ সেই বংশ। আসাবিয়া হচ্ছে যেমন আমরা যে একটা বাংলাদেশ স্টেটটা গঠন করছি, এটার পিছনে একটা আসাবিয়া ফোর্স আছে যে আমরা বাঙালি, তাই না? ভারতীয়রা ভারতীয় কেন, তাদের ভিতরে একটা আসাবিয়া আছে যে আর যাই হোক আমাদের এই টেরিটরির মধ্যে যারা বসবাস করতেছে তারা হচ্ছে ভারতীয়। এইটাই মানে আসাবিয়া নট অনলি রক্তের সম্পর্কে হওয়া লাগবে, এটা একটা মাদার টার্ম। এটার অধীনে আমরা ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম, গ্রুপ থিংস, অর্গানাইজেশন, এই জিনিসগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারবো। মূলত যেটা মানে যেটার কারণে আপনি ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ, হ্যাঁ, এটার কারণে এটা আসলে আমরা কিসের কারণে ঐক্যবদ্ধ হই নর্মালি? যেমন ডাবি, আমি ডাবিয়ান, এটা আমরা কি আসামি একটা নটোডেমিয়ান আসামি একটা। এখন আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে বর্বর টার্ম। বর্বর টার্ম বলতে যে এটার মধ্যে কোনো কোয়ালিটি নেই। কোয়ালিটি হচ্ছে যে আপনি কোরআন যেটা বারবার বলে যে মানুষের মধ্যে প্রতিযোগিতা হয় সততার ভিত্তিতে, এবং আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কে, যে সৎ কাজে যে অগ্রগামী। এছাড়া আমি ডাবিয়ান, আমি সাত কলেজ, হ্যাঁ আমি অস্ট্রেলিয়ান, অথবা আমি আদার যা যা হই, আমি হিন্দু, আমি মুসলিম, যেই কাজটি হোক সৎ কাজ। কোরআনে আসাবিয়া, কোরআন হচ্ছে সবচেয়ে গুরুত্ব দেয় আসাবিয়া হিসাবে সততা, নীতি, নৈতিকতা, জাস্টিস। এই খালদুন দেখাইতেছে যে যখন রসুল কিভাবে এত বিশাল বড় সাম্রাজ্য পুরো পৃথিবী ছড়ালো ইসলামটাকে, রসুলকে আসাবিয়া বাদ দিয়ে দিছে না, পূর্বে আসাবিয়াকে সে নিছে। সে মূলত আসাবিয়া মনে করেন একটা ওয়াইল্ড হর্স। এই হর্সের মধ্যে উপরে উঠবে কে, সবার হবে কে, সেখানে রসুল ইসলাম বসাই দিছে, সততা, নীতি, নৈতিকতা। এই ওয়াইল্ড হর্স তখন তার তো ইয়া আছে, মানে কি বলে, বাদন আছে, সে দৌড়াবে, এখন তাকে আটকে রাখবে না, দৌড়াবে, কিন্তু তার নিয়ন্ত্রণ রাখবে। এখন আমাদের সমাজে যেমন বাঙালি জাতীয়তাবাদ যেমন ওয়াইল্ড হর্স ছিল, তার উপর ভালো শহর হয়েছে কে, শেখ মুজিব। এখন মুজিব এই হওয়ার পরে সে কি তৈরি করছে, বাকশাল। কথা বুঝতে পারছেন না? এখন এরা পরে আমরা রাষ্ট্রটা কলাপস করলো, পরবর্তীতে জিয়াউর রহমান আসলো, সে নিয়ে আসছে কি না আসলে এভাবে হইতেছে না, বাংলাদেশ জাতীয়তাবাদ এটা কিন্তু আরো বেশি ইনক্লুসিভ, সকল মানুষকে কিভাবে এক করা যায়। কারণ আমরা আসলে 71 বাঙালিরা যুদ্ধ করেনি, সকল মানে চাকমা, মারমা, অন্য বিহারি, যত বর্গের মানুষ সবাই যুদ্ধ করছে। তো সবাই তো আমরা স্থান দিতে হবে। তাহলে যেটা বাংলাদেশ, এই টেরিটরির মধ্যে যারা যারা থাকবে, নাগরিকত্ব যার যার হবে এই সংবিধানের আলোকে, এই যেটা আসাবিয়া। তাহলে আমাদের বর্তমান বাংলাদেশে আসাবিয়ার মূল কনসেপ্টটা কি আসলে? আমাদের ন্যাশনাল জাতীয় সংবিধান, আর কিছু না। কিন্তু আপনি এছাড়া অন্য কোনো টার্ম আসাবিয়াতে আনলেই যাবে না। যেমন কিছুদিন আগে দেখবেন ডক্টর ইনুসিয়াতে গেছে রমনা শিব মন্দিরে, তো সে যখন হিন্দুরা চাইতেছে তাদের অধিকার নাই, হিন্দু বলে এইটা সেটা, তো ইনুস কি বললো যে আপনি হিন্দু বলতেছেন না, বলেন আপনি নাগরিক, আপনি নাগরিক ধারণায় আসেন, আপনি বলেন যে নাগরিক জায়গা থেকে অধিকার পাইতেছেন না, তখন আপনাকে আমরা নাগরিক জায়গা থেকে অধিকার দিব। মডার্ন ওয়ার্ল্ডে আপনাকে আসলে পূর্বেকার জাতিগত বাই বন যে আপনি যে ফিলিংসগুলো পান, যে আমরা বাই ব্রাদার্স গ্রুপ, এই যে আমরা গ্যাং, কিশোর গ্যাং বলি, ওরা কিন্তু এক ধরনের আসাবিয়া কনসেপ্ট আছে। কথা বুঝতে পারছেন? ওরা স্ট্রং ওয়ার্ল্ড আসাবিয়া, কিন্তু সভ্য আসাবিয়া হচ্ছে যেটার মধ্যে যেটার অগ্রগামী হয় সততা, নীতি, নৈতিকতা, এই জায়গাটা। খেলাফত আসলে পৃথিবীতে কত বছর ছিল? 1917 বা 20 সাল উসমানী খেলাফত ভেঙে যাওয়া মানে কি? নবীর মৃত্যুর পর যে এই যে 1400 বা 1300 বছর, এই সময়টাকে খেলাফত ছিল, নাকি এখানে খেলাফতের বদলে অন্য কোনো কিছু ছিল? ইসলামিক স্কলারদের একটা অংশ বলছে যে উমাইয়া খিলাফা, আব্বাসী খিলাফা, উসমানীয় খিলাফত এগুলো আসলে খেলাফত না, আদতে এগুলা খেলাফতের নামে রাজতন্ত্র ছিল। রিয়াল খিলাফত আসলে 4 খলিফা পর্যন্তই ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী। সো এটা ইসলামিস্টদের একটা অংশের মত, সেটা হচ্ছে যে এই 4টার বাইরে পরবর্তী এগুলো খিলাফত ছিল না। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, প্রথম 4টা খিলাফতের ভিতর অবস্থা যদি আমরা দেখি, আমরা দেখবো যে মোটামুটি আবু বকর আর ওমর এই দুজন খলিফার সময় আসলে রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল ছিল। উসমানের সময় থেকে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এক পর্যায়ে বিদ্রোহীরা উসমানকে হত্যা করে। তারপরে আলী আসলো, আলীর সময় মুসলমানদের 2টা গ্রেট গৃহযুদ্ধ হয়, একটা হচ্ছে আলীর সাথে মুয়াবিয়ার আর আলীর সাথে আয়েশার। তাহলে এটা হচ্ছে আমাদের সাহাবীদের খেলাফত, যেটা পিওর খেলাফত, তাদের সময়ের অবস্থা গেল। আচ্ছা, আর উমাইয়া আব্বাসী, এটা যে গ্রেট 2টা খলিফা, এই 2টা খলিফা খেলাফত প্রতিষ্ঠা হয়েছে কেমন আমরা যদি দেখি, দেখবো যে
মুসলমানদের একটা দল মুসলমানদের আর একটা দলকে ম্যাসাকার করে এই দুইটা খিলাফত প্রতিষ্ঠা করছে। উমাইয়া যদি আমরা ইয়াজিদের যে পাওয়ার কন্ট্রোল যদি দেখি, তাহলে সে কি করলো, এই যে আপনার কারবালাতে নবী পরিবার অর্থাৎ হুসেইন তাদের লোককে একবারে ম্যাসাকার করে দিল। তার সময় মদিনাতে আর মক্কাতে সাহাবী সম্ভবত ইবনে জুবাইর, সে নিজেকে খলিফা দাবি করছিল। ইয়াজিদ সেখানে ব্যাপকভাবে হামলা চালে, ওই সময় কাবাঘর ভেঙে পর্যন্ত দিয়েছে, এবং ওখানে ব্যাপক ম্যাসাকার, ব্যাপক রেপ করা হয়েছে, এবং অনেক গ্রেট সাহাবীরে ইয়াজিদ মেরে ফেলছে। তাহলে এইটা গেল উমাইয়াদের প্রতিষ্ঠা। আব্বাসীদের প্রতিষ্ঠা যদি আমরা দেখি, আব্বাসীদের প্রতিষ্ঠা হয়েছে যে ওরা আবার উমাইয়াদের উপর ম্যাসাকার চালাইছে। এইটা আবার একটা গ্রেট স্টোরি, যে ওরা হচ্ছে উমাইয়াদের বলে যে আমরা তোমাদের কিছু করব না, আমাদের এই দরবারে তোমাদের দাওয়াত থাকলো। তো উমাইয়াদের প্রায় 80 থেকে 100 জন রাজ পরিবারের সদস্য ওদের ওখানে দাওয়াতে আসে, সবাইরে একদম কুচকাটা করে আব্বাসীরা মেলে ফেলে। তাহলে প্রথম ব্লাডের উপর উমাইয়া খলিফাত প্রতিষ্ঠা হলো, সেটা হচ্ছে সাহাবী নবী পরিবার এদের ব্লাড দিয়ে। দ্বিতীয় আব্বাসী খিলাফা, এটা আবার উমাইয়াদের ব্লাড দিয়ে প্রতিষ্ঠা হইল, এবং মোটামুটি গণহত্যা। এবং উমাইয়া এবং আব্বাসী খিলাফার অল্প কিছু খলিফা বাদ দিয়ে এরা লিটারালি মুমিন ছিল না। মুমিন বলতে আল্লাহ যেভাবে শরিয়া প্রতিষ্ঠা করতে এরকম না, তারা হচ্ছে তাদের অপোনেন্ট যারা আসতো তাদেরকে মেরে ফেলতো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। মানে আমরা লিটারালি কন্টেম্পোরারি পলিটিক্স যা যা দেখি এসব তারা করে গেছে। সুতরাং উমাইয়া আব্বাসী খিলাফতের খলিফারা কোনোভাবেই আইডল ছিল না, তারা আসলে ওইভাবে শরিয়া আইনগুলা নিজেরাও মানতো না, ওইভাবে স্ট্যাবলিশ করেনি। এখানে নামই একটা ছিল যে আমাদের এটা মুসলমানদের একটা সাম্রাজ্য, বাট ভিতরে সেটা আদর্শ ছিল না। তাহলে আমরা বুঝলাম উমাইয়া আব্বাসী খিলাফতের এই অবস্থা। আর পিওর চারটা খিলাফতের উসমান আলীর সময় থেকে গৃহযুদ্ধ হয়েছে। তো আমি একটা লেখকের লেখা পড়তেছিলাম, তো এই জন্য সে বলতেছিল যে আসলে ওই প্রথম চারটা খিলাফা বাদ দিয়ে পরের যেগুলো খিলাফা সেগুলো আসলে আদতে খিলাফা ছিল না, এবং যেগুলা সাহাবীদের খিলাফা 4 খলিফা তাদের মধ্যে গৃহযুদ্ধ, তাদের মধ্যে মারামারি, তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমি হচ্ছে আজকে হিজবুত তাহরীরের একটা দেখতেছিলাম, ব্যানার দেখতেছিলাম যে সমাজে স্থিতিশীলতা শান্তি প্রতিষ্ঠার জন্য খিলাফত চাই। আমার মনে হলো যে খিলাফতের ইতিহাস কি আসলে এরকম ছিল কিনা। ইতিহাসে তো আমরা দেখি না যে আসলে খিলাফতের সময়কালে যে সময়টা ছিল এই সময় আসলে সমাজে খুব স্থিতিশীলতা, যুদ্ধ বিগ্রহ এসব কিছু ছিল না, বরং আমরা সাহাবীদের সময় থেকে দেখি তারাই নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়েছে। আমার মনে হয় এই জিনিসটা যে মানে খুব বেশি করে জোর দিয়ে প্রচার করা হয় যে খিলাফা মানেই হচ্ছে শান্তি, এই কথাটার ভিতর সমস্যা আছে। খিলাফা প্রতিষ্ঠা হলেই যে এখানে শান্তির বন্যা বয়ে যাবে এরকম না, আমরা ইতিহাসে এরকম পাই না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা ধরেন এই যে কিছুদিন আগে আমরা রিসেন্টলি একটা খিলাফতের ঘোষণা দেওয়া হয়েছে, আইএস, ইসলামিক স্টেট অফ ইরাক লিভান্ট, আইএস এর খিলাফত। তারা ইরাক সিরিয়ার কিছু অংশ দখল করলো, দখল করে তারা খিলাফতের ঘোষণা দিল। তো তাদের সেই খিলাফতকে আবার মেজরিটি মুসলিমরা বলছে যে না না, এরা হচ্ছে পিওর খিলাফা না। তাহলে কি হলো, খিলাফা নিয়ে নিজেদের ভিতরেই আসলে ঐক্যমত্যে আসা গেল না। তাহলে আমাদের এরকম ভাবতে হবে যে এই মডার্ন সময়ে যখন জাতিরাষ্ট্রগুলো এইভাবে হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, কারণ সবগুলা রাষ্ট্র নিয়ে একটা ইউনিফাইড খিলাফা এটা এখন বাস্তবতা কিনা, এটা আমাদের আবার ভাবতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। একজন একটা খিলাফত প্রতিষ্ঠা করলে ঘোষণা দিলে পার্শ্ববর্তী মুসলমান কোন রাষ্ট্র সেটা মেনে নিবে কিনা। মানে আইএস তাকে কি এরদোয়ান, তাকে কি আরব, তাকে কি তালেবান তারা কি মেনে নিছে না। তাহলে মুসলমানদের এখানে সেন্ট্রালাইজড বা ইউনিফাইড গভর্নমেন্টের যে কনসেপ্ট, এখানেই সমস্যা আছে। আদৌ আমরা একীভূত হইতে পারবো কিনা, ইউনিফাইড খেলাফা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। এটা হচ্ছে প্রথম রিয়ালিটি। দ্বিতীয় রিয়ালিটি হচ্ছে যে খিলাফতের ইতিহাসে তো আমরা দেখলাম যে খিলাফা মানেই শান্তি, এটা ইতিহাস থেকে পাওয়া যায় না আসলে। তৃতীয় আরেক কথা, ওই সময়ে যে মুসলিমদের সাথে যুদ্ধ বিগ্রহ করে খিলাফতা প্রতিষ্ঠা করত, বর্তমান মানে আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলা, বহির্বিশ্বের পাওয়ারগুলা, তাদের সাথে যুদ্ধ করে আমরা কি এরকম একটা ইউনিফাইড একটা মুসলমান অধ্যুষিত অঞ্চলের খিলাফা এখন রিয়ালিটি কিনা, এটা ভাবতে হবে।
যদি সেটা রিয়ালিটি না হয়, তার বদলে বিকল্প কি শাসন ব্যবস্থা আসতে পারে? সুতরাং আমি যেটা বলতে চাই যে খিলাফা বর্তমানে রিয়ালিটি কিনা এটা একটা প্রশ্ন। আর খিলাফার মানে যে করা হয় যে এটা মানেই শান্তি, এটা মানেই জাস্টিস, এটা আসলে রিয়ালি কিনা এটা একটা প্রশ্ন। তাহলে অল্টারনেটিভ আমাদের কি ধরনের শাসন থাকতে পারে, এটা নিয়ে আমাদের মুসলমানদের এখানে ইস্তেহাদ করতে হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমাদের সমসাময়িক ইস্যুটা দেখতে হবে যে আমরা একজন ফ্যাসিস্টকে বিদায় করছি। তো ফ্যাসিস্টকে যে আমি বিদায় করে দিলাম, ফ্যাসিস্টকে কিসের উপর বিদায় করছে? আমাদের ঐক্যের পাটাতনটা কি? আমাদের ঐক্যের পাটাতন কিন্তু এটা না যে আমি মুসলিম অমুসলিম, এরকম না। এখানে ফ্যাসিস্টের বিরুদ্ধে সব ধর্ম, সব গোত্র, সব সব জাতির লোকজন আমাদের করছে। এখন যদি আমরা খেলাফা কনসেপ্টের দিকে যাই বা শরিয়া শাসনের কনসেপ্টের দিকে যাই, এখানে একটা সমূহ সম্ভাবনা আছে ভারত, আমেরিকা এদের থেকে আমরা একটা আগ্রাসনের মুখে পড়বো। এবং বাঙালি আমরা যে এই যে নতুন আবার 50 বছর পর এই যে ওঠানামা করতে আমরা একটা নতুন রাষ্ট্র আবার ফর্ম করতে চাচ্ছি, সেই ব্যাপারটাও চ্যালেঞ্জের মুখে পড়বে। আমার মনে হয় আমাদের আলেমদের, আমাদের ইসলামিক স্কলারদের এই বিষয়ে ইস্তেহাদ করতে হবে যে আমি এখন কতটুকু ইসলামের ব্যাপারটা অ্যালাউ করব যাতে আমার ফ্যাসিজম আবার ব্যাক করার সুযোগ না পায়। যেমন আজকে হিজবুত তাওহীদের মিছিল করলো, কালকে ওড়না নিয়ে সমস্যা হয়েছে, বই মেলাতে মুসলমানদের একটা দল একটা বপ করতে গেছে। এই প্রত্যেকটা বিষয় ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব নেগেটিভলি প্রচার করতেছে। ওই ইন্ডিয়ার সাথে স্বাভাবিকভাবে আমেরিকার লবিটা বড় শক্তিশালী, ইসরায়েলের লবিটা বড় শক্তিশালী। তাহলে আমরা যদি একদম ওইরকম খিলাফা, ওইরকম কট্টর বা একদম পিওর ইসলামিক শাসন ওইভাবে যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই, আদৌ আমরা বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে স্বীকার করে সেটা করতে পারবো কিনা, এবং আমাদের ঐক্যটা ধরে রাখা সম্ভব কিনা, আমাদের দেশের স্কলারদের এবং আলেমদের এই বিষয়ে ইস্তেহাদ করতে হবে যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গ্রেটার ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের খিলাফা, আমাদের ইমারা বা ইসলামী শাসনের যে স্ট্রাকচার, সেটাতে কিছুটা আমাদেরকে ছাড় দিয়ে একটা ব্যালেন্সের অবস্থায় আসতে হবে। এবং আমাদেরকে অ্যাটলিস্ট যেন এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা না ভেঙে যায়, এই ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। কারণ আমরা তো দেখছি যে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে ইসলামিস্টরা। নামাজ পড়তে গেলে তাদেরকে গুম করে দাও, যে কোনো কিছু করতে গেলে গুম করে দাও। আয়নাঘরে তো ইসলামিস্টদের একটা বড় অংশ ছিল। কোনো ফিউচার নেই, মানে কোনো ফিউচার নাই এই অর্থে। মানে খেলাফত মানে হচ্ছে একটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট, মানে তো বিশ্ব সভ্যতা কেন্দ্রিক আসলে ডিবেট, মানে সবাইকে একটা প্ল্যাটফর্মে রাখবে, যেখানে মুসলিমরা রসুল কিসের তৈরি এই নিয়ে নানান ফেরকায় কনফ্লিক্টে, যেখানে মুসলিমরা মোনাজাত, মানে নামাজের পরে মোনাজাত করা যাবে কি যাবে না, যেখানে কবর দেওয়ার পরে কবরের কাছে মোনাজাত করা যাবে কি যাবে না, যেখানে মানে সিম্পল হালাল হারামের আহকাম নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশাল মারামারি, এক গ্রুপ আরেক গ্রুপে কাফের বলে ফেলতেছে। হ্যাঁ, এখন এই গ্রুপ অফ পিপলকে দিয়ে আসলে কোনো কিছু পসিবল না। বাংলাদেশে এখন পর্যন্ত ইসলামিক দল আছে কয়টা? অসংখ্য দল। ওই দিন এক ছেলে বলছে যে হাদি, সে বলছে যে 4-5টা হুজুর একসাথে হইলে একটা গ্রুপ অফ মানে দল তৈরি করে। যাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, যাদের দিয়ে আসলে তো সভ্যতা লিড করা যায় না। সভ্যতা লিড করতে গেলে আসলে চিন্তা, জ্ঞান, বুদ্ধি, আকল এটা লাগবে, ইউনিভার্সাল চিন্তা, জ্ঞান, বুদ্ধি, মানে অটোমেটিক যেটা আপনাকে গ্রহণ করবে মানুষ। যেমন আমরা যেটা বলি ইবনে খালদুন কোন ধর্মের কোন জাতের, এই প্রশ্ন কিন্তু ইউরোপের কেউ করে না। সে নামাজি না কেন করে না? কারণ ইবনে খালদুন দরকার, মানে উপযোগিতা আছে, তার প্র্যাকটিক্যাল উপযোগিতা যার আছে। এখন মডার্ন ওয়ার্ল্ডে যার প্র্যাকটিক্যাল উপযোগিতা আছে, যেমন মনে করেন নোয়া হারারি যে ইতিহাস ব্যাখ্যা, মাইন্ড ব্লোয়িং ব্যাখ্যা, এবং সে কিন্তু একটা সে আসলে ওই গে টাইপ। এখন আপনি কি তার পড়ার সময় কি এই প্রশ্নটা করেন? পড়লে কি আপনার লস হবে না এটা? এখন আমরা চাই যে আমাদের মাওলানারা, হুজুরারা এমন একটা অবস্থানে যাক, তারা হুজুর মাওলানা যাই হোক, তারা যেন নিতে বাধ্য থাকে আমার প্রয়োজনে, তারা তাদেরকে ওই একটা অবস্থানে নিয়ে যাক। এছাড়া আসলে সে আমাকে যতই আইডিয়া দিক, কারণ আমরা মূল কথা হচ্ছে যে আমরা আসলে একটা খুবই অযোগ্য মানুষের কাছ থেকে অনেক ভালো আইডিয়া চাই না আসলে। কথা এটা হচ্ছে মূল ব্যাপার। একটা যোগ্য মানুষের কাছ থেকে দুর্বল আইডিয়া দিলেও সেটা মানুষ গ্রহণ করে, এটা হচ্ছে মূল ব্যাপার। আর মডার্ন ওয়ার্ল্ডে খিলাফত সম্ভব না। তারপরেও এই যে খিলাফত কেন্দ্রিক যে কনফ্লিক্টগুলো, ধর্মীয় কনফ্লিক্টগুলো বর্তমানে তৈরি করা হতেছে, এটা মূলত আসলে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এবং মানে অন্যান্য দেশ বাংলাদেশকে একটা মানে ধর্মীয় উগ্রবাদ অথবা অন্য কোনো জাতিগত উগ্রবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এটা করতেছে। এতে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র, এটা প্রমাণ করা। আমার উদারতা আহ্বান থাকবে সবার জন্য যে ধর্ম আমাদের দরকার, উদার ব্যাখ্যাটা যাওয়া দরকার, যে ব্যাখ্যার মধ্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ।